কাকরাইলে দলীয় কার্যালয়ের সামনে হামলার শিকার হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এতে গুরুতর আহত হয়ে মুমূর্ষু অবস্থায় ভর্তি হন হাসপাতালে, এখনও চিকিৎসাধীন আইসিইউতে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে বইছে আলোচনা সমালোচনার ঝড়। তবে প্রশ্ন উঠেছে, নিজ কার্যালয়ের সামনে কিভাবে এই হামলা শিকার হলেন এই নেতা? রাতে কি ঘটেছিল সেখানে ঘটে যাওয়া পুরো ঘটনা উঠে আসে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লার মুখ থেকে। জানান, হামলার সময় নূরকে জুলাই অভ্যুত্থান নিয়ে অশালীন মন্তব্য করা হয়। তিনি অভিযোগ করে বলেন, যারা জুলাইকে সহ্য করতে পারে না তারাই এই নৃশংস হামলা চালিয়েছে। জাতীয় পার্টি হচ্ছে ফ্যাসিবাদের দোসর। এই হামলায় প্রমাণ মিলেছে এটা ছিল পরিকল্পিত ও উদ্দেশ্যমূলক। এদিকে নুরুল হক নূরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে নেওয়া হয়েছে। ঢামেক হাসপাতালের চিকিৎসকেরা জানান, নূরের নাক ও চোখে আঘাত লেগেছে। তাকে আইসিইউর ৯ নম্বর বেডে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা বলছেন, আগামী ৪৮ ঘণ্টা না গেলে শারীরিক অবস্থার বিষয়ে কিছুই বলা সম্ভব নয়। জিন্নাত আরা ঋতু, যুগান্তর নিউজ।